শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী, আজকে তোমাদের জন্য থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন সকল বোর্ডের জন্য। এর আগের ভিডিওতে আমি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিয়েছি, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ইংলিশ সেকেন্ড পেপারে যে সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটা দেখে নিতে পারো। গ্রামার অংশে 60 মার্কস, এখানে 1 নম্বরে থাকবে প্রেপোজিশন, 10টা শূন্যস্থান থাকবে, নম্বর 5। 2 নম্বরে স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, এখানেও 10টা শূন্যস্থান থাকবে, নম্বর আছে 5। 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স, এখানে নম্বর 10। 4 নম্বরে ইউজ অফ ভার্বস, যেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বলি, এখানে 14টা শূন্যস্থান থাকবে, নম্বর আছে 7। 5 নম্বরে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন, এখানে নম্বর 7। 6 নম্বরে মডিফায়ার্স, 10টা শূন্যস্থান থাকবে, নম্বর 5। 7 নম্বরে সেন্টেন্স কানেক্টরস, 14টা শূন্যস্থান থাকবে, নম্বর 7। 8 নম্বরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে 14টা শব্দ দেওয়া থাকবে, তার ডান দিকে সিনোনিম অথবা অ্যান্টোনিম কোনটা করতে হবে সেটা বলা থাকবে এবং সেখানে নম্বর আছে 7। এবং 9 নম্বরে পাংচুয়েশন। এভাবে গ্রামারে মোট নম্বর আছে 60। এরপরের অংশ পার্ট বি কম্পোজিশন, এখানে 40 মার্কস। 10 নম্বর প্রশ্নে আসবে ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন অথবা ইমেলও আসতে পারে, এখানে নম্বর 10। 11 নম্বর একটা প্যারাগ্রাফ আসবে, এই অংশের নাম লিস্টিং আর ডিসক্রিপশন, এখানে 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে, নম্বর আছে 15। 12 নম্বরে আরও একটা প্যারাগ্রাফ আসবে, এই অংশের নাম কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজেস অ্যান্ড ইফেক্টস, এখানে 200 ওয়ার্ডসের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে, নম্বর আছে 15। এভাবে রাইটিং পার্টে নম্বর আছে 40, টোটাল নম্বর আছে 100। শিক্ষার্থী বন্ধুরা, গ্রামারের সাজেশনের ক্ষেত্রে বলতে হয় যে গ্রামারের সাজেশন সরাসরি দেওয়া যায় না, এটা প্র্যাকটিসের ব্যাপার। বিভিন্ন টেস্ট পেপার বা বোর্ডগুলো সলভ করলে এবং গ্রামারে দক্ষতা থাকলে এই অংশটা দেওয়া যায়। তবু আমি সবগুলো গ্রামারের আলাদা ক্লাস করাবো এবং সম্ভাব্য সাজেশনও দিয়ে দেবো। আশা করি সেগুলো থেকে তোমরা অবশ্যই ভালো উপকৃত হবে। এবার রাইটিং পার্টের সাজেশন দেখে নাও। রাইটিং পার্ট শুরু হবে 10 নম্বর প্রশ্ন থেকে। 10 নম্বর প্রশ্নে আসবে ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশনস, এই অংশ থেকে সাজেশন সকল বোর্ডের জন্য। 1 নম্বর ফর মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম, ওয়াইফাই ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। একটা লাইনের মধ্যে 3টা অ্যাপ্লিকেশন দিলাম, কারণ একটা ফরম্যাটে এই 3টা অ্যাপ্লিকেশন লেখা যাবে। 2 নম্বরে ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। 3 নম্বরে ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। 4 নম্বরে ফর সেটিং আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা এভাবে আসতে পারে ইংলিশ স্পিকিং ক্লাব। 5 নম্বরে ফর ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব, ফর টেকিং স্টেপস এগেনস্ট অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস, ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। শিক্ষার্থীদের মধ্যে এটা 9 নম্বর হবে, অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই। এখানে 1 থেকে যে 9 নম্বর, এটা সকল বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়ে যাওয়া উচিত সেগুলো হলো ফর অ্যাডমিশন অ্যান্ড টিসি, ফর দ্য প্রোহিবিশন সেলফোন ইন দ্য ক্লাসরুম, ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। 11 নম্বর প্রশ্নে একটা প্যারাগ্রাফ আসবে, এই অংশের নাম হচ্ছে লিস্টিং ও ডিসক্রিপশন। এখান থেকে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো হলো ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট, মাই কান্ট্রি, দ্য পদ্মা ব্রিজ, পহেলা বৈশাখ এবং ট্রি প্লান্টেশন। এই 10টা প্যারাগ্রাফ থেকে সাধারণত আসে। এছাড়াও কম গুরুত্বপূর্ণ কয়েকটা প্যারাগ্রাফ আছে যেগুলো পড়ে যাওয়া উচিত, ডিজিটাল বাংলাদেশ, ন্যাশনাল ফ্ল্যাগ এবং ঢাকা মেট্রো রেল। 12 নম্বরে আরও একটা প্যারাগ্রাফ আসবে, এখানে কিন্তু আবার 2টা অংশ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজেস অ্যান্ড ইফেক্ট। 2টা অংশ থেকে কিন্তু 2টা প্যারাগ্রাফ আসবে না, এই 2টা অংশ থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আসবে। সাধারণত কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এই অংশ থেকে আসে, তবে মাঝে মাঝে এখান থেকেও চলে আসে। তোমাদের কিন্তু 2টা অংশই পড়তে হবে, তবে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এই অংশটাতে বেশি গুরুত্ব দিতে হবে। তো এই অংশ থেকে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো হলো সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, অনলাইন ক্লাসেস অ্যান্ড ট্র্যাডিশনাল ক্লাসেস, এখানে অফলাইন ক্লাস লেখাও থাকতে পারে, ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ, এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক, আর নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, ভার্চুয়াল লাইফ ভার্সেস রিয়েল লাইফ। এর মধ্যে 1, 2, 3 এবং 6 বেশি গুরুত্বপূর্ণ। পরের অংশ কজেস অ্যান্ড ইফেক্টস, এগুলো কিন্তু সবচেয়ে পরিচিত প্যারাগ্রাফ যেগুলো তোমরা প্রায় পড়ে থাকো। 1 নম্বরে ক্লাইমেট চেঞ্জ, ড্রাগ এডিকশন, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, কজেস অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট অফ বাংলাদেশ, প্রাইস হাইক, কজেস অফ ফেলিওর ইন ইংলিশ অ্যান্ড দেয়ার রিমেডিস। যেহেতু এগুলো পরিচিত তাই আশা করি এগুলো পড়ে ফেলবে। কম গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ আছে যেগুলো পারলে তোমরা পড়ে ফেলবে, সেগুলো হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন, ডায়ারি সিস্টেম, চাইল্ড ম্যারেজ অ্যান্ড এয়ার পলিউশন। সেক্ষেত্রে আমাদের আগেই বললাম এখানে যে 2টা অংশ আছে, 2টা অংশ থেকে কিন্তু 2টা প্যারাগ্রাফ থাকবে না, এই অংশ থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আসবে। আর 11 নম্বর প্রশ্নে আরও একটা প্যারাগ্রাফ আসবে, অর্থাৎ তোমাদের 2টা প্যারাগ্রাফ পরীক্ষায় দিতে হবে। এছাড়া আছে ইমেল সাজেশন, যেটা অ্যাপ্লিকেশনের বিপরীতে আসতে পারে, সাধারণত অ্যাপ্লিকেশনেই আসে, ইমেলটা একটু কম আসে, তবুও যদি কোনো সময় চলে আসে এই কারণে ইমেলগুলো তোমাদের পড়তে হবে। আর এখানে যে ইমেলগুলো দেওয়া হলো এখান থেকে কমন পড়বে যদি ইমেল আসে।
তো গুরুত্বপূর্ণ ইমেলগুলো দেখো। ইমেল টু ব্রিটিশ কাউন্সিল ফর দ্য ডিটেল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ইমেল টু দ্য অ্যাডমিশন সেকশন অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি আস্কিং দেম অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিউর ফর দ্য ওভারসিজ স্টুডেন্টস, ইমেল টু ফরেন ফ্রেন্ড ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ, ইমেল টু রিজার্ভ আর রেলওয়ে সিট। আবার এরকম আসতে পারে, সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি, ইউ হ্যাভ রিসিভড অ্যান ইমেল ফ্রম দ্য ডিরেক্টর অফ বাংলা একাডেমি টু অ্যাটেন্ড আ সেমিনার অন ল্যাঙ্গুয়েজ স্টাডি, না রাইট এ রিপ্লাই টু দ্যাট ইমেল। অর্থাৎ কোনো একটা মেল আসবে তোমাদের বাংলা একাডেমি থেকে, সেই ইমেলে রিপ্লাই দিতে হবে। এরপর ইমেল ফর বুকিং এয়ার টিকিট, অথবা যে কোনো টিকিট বুকিং আসতে পারে। ইমেল টু ব্রাদার টু রিফ্রেন ফ্রম স্মোকিং। আবারও বললাম শিক্ষার্থী বন্ধুরা, ইমেল একটু কম আসে, সেই তুলনায় অ্যাপ্লিকেশন বেশি আসে। এখানে যে অ্যাপ্লিকেশনগুলি দিলাম এর বিপরীতে ইমেল আসতে পারে, যেটা মানবন্টনে এখানে দেয়া আছে। তো পরের ভিডিওগুলোতে এই সাজেশনের উত্তরও তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের যত বিষয় আছে সবগুলো বিষয়ের সাজেশন আর উত্তর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।